ছোট একটা গাছে এই যে সবে উঠছে, গাছ কিন্তু মোটা হয়নি। এত সার পর্যাপ্ত মানে গোবর সারটা দিয়ে লাগানোর ফলে কিন্তু গাছ মোটা হয়নি, কিন্তু জালি এসে তো বিরাট মামা, জালিতে ভরে গেছে। এই যে সব জায়গায় প্রত্যেকটা এসে খুব সুন্দর জালি। এই যে ওই যে এই দিক দিয়ে আছে অনেক, প্রচুর। এই যে একটা বড় হয়ে গেছে। এটাই তো আনন্দের বিষয়। এই যে একটা গাছ, এই যে চার পাঁচ হাত উঠেছে, এই যে একটা কুমড়ো পড়ে গেছে, আর প্রত্যেকটা ডগে ডগে জালি। এই গাছগুলো একটা লাঠি দিতে হবে, এই কটারে লাঠি দেওয়া হয়নি। এটা সবই তো লম্বা লাউ, সবই তো লম্বা লাউ। এই যে জালি পড়ছে কি পড়া, সেইটাই দেখো। তোমার ভাইটি তো বেঁচে পারবে না। হ্যাঁ, এত লাউ হয়েছে। হ্যাঁ সত্যি সত্যি। ওই দেখো মামা, ওইটা লাউটা বাইরে নিচে ফেলে দাও। ওই একটা লাউ উপরে বেঁধে রয়েছে। না সত্যি সত্যি, মানে এই জাতটা দারুণ জাত, সাংঘাতিক লাউ হয়েছে। এই দেখো ওই আর একটা উপরে পড়ে রয়েছে, এই যে একটা উপরে পড়ে রয়েছে। এগুলো ঝুলিয়ে, আমার তো ভুলে গেছে, এগুলো মোটা মোটা ফাঁকা করতে হতো, বরণের দিত তো, বরণের দিত তো ওইগুলো। যাই হোক, আবার পরবর্তীকালে দেখবি। ওইখানে কুমড়ো গাছ প্রথমে লাগিয়েছিলাম, হয় নাই, পরে মা দিয়েছে, যে সব বেরিয়েছে। এগুলো বেরিয়েছে। এইখানে আমাদের সেই একটা গাছ বেরিয়েছিল, ওই অবধি উঠেছে। পেঁপে দেখো ওই গাছটাতে, ডালটা উপরে পড়ে গেছে না, বাড়তে পারছে। ওটা বাজারে নিয়ে যেতে বলতে হবে। তারপরে কুমড়ো আর কুমড়ো যা হবে, কুমড়ো সব কুমড়ো না এদিকে, না এই অবধি কুমড়ো, ওখান থেকে এই অবধি কুমড়ো। এইখানে আবার দু তিনটা লাউ গাছের দেওয়া হয়েছে। এই যে তুমি তো ঠিকই বলো যে লাউ বেঁচে পারবে না মামা, যে জালি এসছে প্রত্যেকটা গাছে। এটা এসছে, এটাও তো সেই লম্বা। হ্যাঁ ওই তো ব্যাপারটাকে আমরা গোল লাউ লাগালাম, তো গোল লাউ কই মামা গো। ওই জালিগুলোর ভিতরে না বোতল ভরে দেবো বুঝলা, অনেক রকম শেপে হবে লাউ গুলো। চাইনা সিস্টেম। হ্যাঁ হ্যাঁ চাইনা সিস্টেম। আমার তো খুব খারাপ লাগছে, আস্তে টানতে ডগা ধরে হঠাৎ করে ভেঙে যাবে। কিরকম টানবে? এইটাকে ধরে এগুলো ছাড়াতে হবে, এইভাবে বানালে এইভাবে ছাড়িয়ে ওকে দিতে হবে। এরকম টান দিলে হঠাৎ করে ডগাটা ভেঙে যাবে। এদিকে কুমড়ো গাছের ফুল চলেছে দেখো কত। এই কুমড়ো গাছটা সার জল দেওয়া হয় না, ওই জন্য মানে যত্ন খারাপ। মা বাবা নাই বলে এরকম। আমার তো একটাই দুঃখ লাগতেছে যে আমি গোল লাউ লাগাইছি, গোল লাউ, লম্বা লাউ, সবই তো লম্বা। গোল লাউর জাতটা কি ভালো ছিল না? এটাও লম্বা, ওটাও লম্বা, সবই তো লম্বা। এই যে এইটুখানি একটা ডগার ভিতরে দুটো জালি পড়েছে, এই জন্য থাক, এরকম যাক। চলে তো সবজিগুলো ছোটোবেলায় বেশি নাড়াঘাটা করতে নেই। ছোটোবেলায় বেশি নাড়াঘাটা করলে জালিতে একটু খেলে বটবটি থেকে আবার হয়ে গেছে কত কুইন্টাল। এই জায়গাটা ফাঁকা রয়ে গেল যে, না বীজ পড়ে গেছে, বীজ দেওয়া হয়েছে। এই যে দেখি লম্বা, মানে বীজ লাগানো হয়ে গেছে। ফুলকপিটা বেশ দাঁড়িয়ে গেছে, দারুণ সুন্দর। দেখে নিলাম কে কেমন আছে। এই যে এইটাতে 3টে ফুলকপি, 4টে ফুলকপি দিয়েছিলাম, এই যে এটাও তো বেঁচে গেল। এখান থেকে তুলে নিয়ে ওই জেনে হয় না, এই দুইটা মরে গেছে, সেখানে দিয়ে দিলে টপ 3টে ফাঁকা হয়ে যাবে। চলো পরশুতে, কালকে তো আবার একটু কাজ করলাম। কালকে কাজ করে আসার সময় আমি আবার কিছু গাছ নিয়ে এসেছি। ওটা গাছ শর্ট ছিল, ওই গাছটা লাগানো কিন্তু ভালো হয়েছে। এবারে কথা হচ্ছে যে কিভাবে আমি পরিচর্যা করে একে সুন্দর করে তোলা যায়। এবারে দাদা আজকে ছুটিতে আছে, কালকে কিছু গাছও কিনে নিয়ে চলে এসেছি। কিছু রক্তগন্ধা গাছ এনেছি, পিওর রক্তগন্ধা একদম।
সেটা এনেছি কটা, আর কটা সেই গাছটার নামই মনে থাকে না। ওই ফুল চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা নিয়ে এসছি, এখানে একটাও দিয়ে যায়নি। টাকাল 20 পিস চন্দ্রমল্লিকা নিয়ে এসছি, একটা পেয়ারা নিয়ে এসছি। পেয়ারা গাছটা, পেয়ারাটা দারুণ পেয়ারা। এই একটা পেয়ারা নিয়ে আসছে, হলুদের রং হবে, ভিতরে লাল না, ভিতরে লাল না, তো ভিতরে গোলাপি। রক্তগন্ধা গুলো লাল টকটকে। রক্তগন্ধা গুলো এনেছি, দারুণ দারুণ রক্তগন্ধা এনেছি। আর ওখানে কটা ওই সেই নিয়েছি, মনে নাই, আবার ভুলে গেছি। চন্দ্রমল্লিকা। আর এই যে স্ট্রবেরি নিয়ে আসছে। স্ট্রবেরি গাছ তো খুব চিনে গেছিস তুই, চুরি করে খেয়ে খেয়ে। হ্যাঁ, ও ভালো খায়, ক বছর ধরে এখান থেকে খেয়েছে বলে। আর এখান থেকে তুলে টবে টবে লাগানোর পর থেকে মরে গেল। মরে যাওয়ার পরে একটাও নেই। আমার এই তিতলি স্ট্রবেরি চুরি করে খায় বলে গাছগুলো মরে গেছে। আমি খাই। আবার এই 3টে স্ট্রবেরি নিয়ে আসছি, একটা তিতলির হাত দিয়ে লাগাবো, একটা রিয়ার হাত দিয়ে লাগাবো, আর একটা আমার মায়ের হাত দিয়ে লাগাবো। এই 3 জনের জন্য 3টে নিয়ে আসছি, দেখবো কার হাতের ফল ভালো হয়। সকালে ঠাকুমা রুটি করে দিয়ে এলাম, আর রুটি খাওয়ার জন্য কিছু ভাজা করব। তো বেগুন নিতে এসেছি, বেগুন গাছে নেই, এখনো ছোট ছোট আছে, তোলা যাবে না। সিম নিতে এসেছি, সিমটা আবার পুকুর পাড়ের ভিতর দিকে, ওইটাও এখন তোলা যাবে না। তো ভাবছি কেঁদুলি তুলে নিয়ে যাবো কটা। এই দেখুন হয়েছে অনেকগুলোই, সকালের টিফিনে হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর কচি কচি, এগুলো খেতে খুব ভালো লাগবে। অনেকগুলো হয়েছে। এগুলো বাজারে কত দাম। এগুলো ছোট ছোট, আচ্ছা এক একটা সাইজ দেখুন কত সুন্দর। আগের বছর আমরা অনেক এগুলো বিক্রি করেছি, অনেক, মনে হয় 2 ব্যাগ। তো এই বছর অতটা হয়নি, হবে আর কদিন পরে, আর একটু শীতটা পড়বে তখনই হবে। আর একটা গাছের পেঁপে নিয়ে যাই, দেখুন পেঁপেটা কি সুন্দর, হেভি সুন্দর আছে, কচি একবার পেঁপে। এটা দেখি কাকা যদি বাজার পাঠায়, ছোট মাছ যদি পাঠায়, তো ছোট মাছ দিয়ে পেঁপে দিয়ে তরকারি হবে। আর এখন দুপুরের অল্পই রান্না করব, রাতে তো আমাদের বেশিরভাগ সেদ্ধ ভাত হয়। তো রাতে আমরা সবাই, এখন শীতকাল পড়ে গেছে, আর দুপুরের ভাত বা তরকারি আমরা এখন কমই খাই, গরম গরম ভাত করি, তাড়াতাড়ি নামাই, আর ওই 5-10 মিনিটের মধ্যে আমরা গরম ভাতটা খেয়ে নিই। তো এইটা হয়তো রাতের সেদ্ধ হবে, নয়তো এখন তরকারি হবে। এখন দেখি মায়ের কাছে নিয়ে যাই, দেখি মা কি বলে। এই দেখুন কালকে আমাদের বেশি করে বাজার নিয়ে চলে এসেছিল ভাই। এই যে একটা লাউটা আমাদের গাছের, এটা কিন্তু বাজারের না, বাজারের হলো এই কুশিটা। কারণ আমার ঠাকুমা কুশি এত ভালো খায়, প্রচন্ড পরিমাণে কুশি সেদ্ধ খায়। আর একটা আছে ফুলকপি, এই শীতকাল পড়ে গেছে, এখন প্রতিদিন ফুলকপি হবে। ফুলকপি খেয়ে খেয়ে মুখটা একবারে ইয়ে হয়ে যাবে, তারপরে ফুলকপি আনা বন্ধ হবে।
কুল হয়েছে নাকি গাছে এখনো? এই তো, কিন্তু এখন কুল খাবো না, সরস্বতী পুজো এখনো হয়নি, সরস্বতী পুজো হবে তারপর। তো কুলটা ছিললি কেন? টোকো খাও, টোকো খাই, ঠিক আছে। আমাদের গাছগুলো ভালো মতো লেগে গেছে, গোড়া শক্তও হয়ে গেছে। আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি, কারণ আমরা ভেবেছিলাম পাখিতে প্রচণ্ড জ্বালাবে, আর তেমন কোনো আমাদের পাখিগুলো বলতে গেলে খুব ভালো হয়ে গেছে। এইবার একদম জ্বালায়নি, কিন্তু আগের বার প্রচণ্ড পরিমাণে আমাদের গাছও নষ্ট হয়েছিল আর পাখি তো প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল। কিন্তু এই বছর আমাদের সব গাছের গোড়া লেগে গেছে, একটা গাছেরও গোড়া নষ্ট হয়নি। আর তবুও এবার অতটা এদিকে আসেনি, হয়তো একটু এসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও, অন্য কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।